প্রতিদিনের ইঁদুর দৌড় জীবনে ট্রামের গতি বড়ই মন্থর, তাই দিন দিন তার ভবিষ্যৎ এসে দাঁড়াচ্ছে প্রশ্নচিহ্নের মুখে। চল্লিশটি রুটের মধ্যে জীবন্ত রয়েছে মাত্র ৩। টালিগঞ্জ থেকে বালিগঞ্জ, এসপ্ল্যানেড থেকে গড়িয়া, এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার, এই ৩ রুটেই চলছে ট্রাম। রোজ একটু একটু করে শহরের বুক থেকে হারিয়ে যাচ্ছে ট্রাম। হাইকোর্টে এই নিয়ে একটার পর একটা মামলা করেও বিশেষ লাভ হচ্ছে না। ট্রাম সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম ট্রাম কর্তৃপক্ষের উপর ক্ষোভ প্রকাশ করেছেন এবং রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছেন তারা কি ভাবছে ট্রাম নিয়ে। রাজ্যের পরিবহন মন্ত্রী বলছেন ট্রাফিক সমস্যা মেটানোর জন্যই তুলে নেওয়া হচ্ছে ট্রাম। 1873 সাল থেকে ভারতবর্ষে প্রায় 15টা শহরে ট্রাম চালু হয়েছিল, কলকাতা সহ। এখন কলকাতা ছাড়া আর কিন্তু কোথাও ট্রাম নেই। যানজটের কারণ, অন্যান্য কারণে ট্রামগুলো কিন্তু উঠে গেছে। একমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ ঐতিহ্য হিসেবে ট্রামকে এখনও রেখে দিয়েছি, কিন্তু কলকাতার রাস্তার জন্য যে জমি বরাদ্দ আছে মোট জমির মাত্র 5 থেকে 6%। সেটা কিন্তু মুম্বাই বা দিল্লিতে রাস্তায় বরাদ্দ জমির পার্সেন্টেজ অনেক বেশি, 18%, 10%। ফলে এটা মাথায় রাখতে হবে। এবং যে ভেহিকেলের সংখ্যা এত বেড়েছে এবং ট্রাম লাইনগুলো যেহেতু রাস্তার মাঝখান থেকে গেছে এবং সেখানে যাত্রীদের ওঠা নামা এগুলো অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় এবং যানজট তৈরি করার কারণ হয়ে দাঁড়ায়। আমাদের এগুলোকেও বিবেচনা করেই সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে ট্রাম কোথায় চলবে আর কোথায় কোথায় আর চলবে না। শহরে শুধু যানজট এড়াতেই কি হারিয়ে যাচ্ছে ট্রাম? হারিয়ে যাচ্ছে ঐতিহ্য? রাতারাতি কোথায় হাওয়া হয়ে যাচ্ছে এতগুলো ট্রাম? সে প্রশ্ন তো থেকেই যাচ্ছে। একদিকে ট্রামের ভবিষ্যৎ, অন্যদিকে ট্রামের সঙ্গে জড়িয়ে থাকা এতগুলো মানুষের ভবিষ্যৎ, সবটাই এখন প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে। বৈঠক হয়েছে, আলোচনাও চলছে। এবার ট্রাম রুট কটা থাকে সেটা সময় বলবে। সরকার পক্ষ থেকে জানানো হবে সম্পূর্ণ তথ্য। তবে তার আগে যাত্রীদের যারা ট্রামে চড়তে ভালোবাসেন তাদের জন্য সরকার পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে ট্রাম পরিষেবা থাকবে, কারণ ট্রাম কলকাতার ঐতিহ্য। ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাস ও সুধাংশু দাসের সঙ্গে প্রিয়াঙ্কা আইচ ভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।